আরশি যুগলের প্রেম, লিখনীতে নওশিন আহমেদ রোদেলা। রোতাপুকে আমি এটাই বলতে চাই, উপন্যাস আপনি অনেক সুন্দর লেখেন, উপন্যাসটা আসলে মন কেড়ে নেওয়ার মতন। আসুন একটু উপন্যাসটা সম্পর্কে বলি। কেউ যদি আমাকে বেস্ট হাজব্যান্ড এর কথা জিজ্ঞাসা করে, আমার লিস্টে কিন্তু রাদাফাল সাদাফও আছে। কথা বলছি নায়কের ব্যাপারে। আমাদের নায়ক একটু রাগী, গম্ভীর, অবশ্য ছেলেদের এগুলো না থাকলে আমার কাছে বেমানানি লাগে। সুব্রতা, যে কিনা একটা প্রাণবন্ত মেয়ে, যার সব প্রকৃতিতে মিশে যাওয়া, মানে ঘুরে বেড়ানো। গল্পটা শুরু হয় একটা ট্রেন যাত্রার মাধ্যমে, আর আগুন তো ধ্বংসকারী, সে তো সব কিছু নিঃস্ব করে দেয়, তাই তো তাদের সংখ্যের সংসারটাও ধ্বংস হয়ে যায়। সাদাফের বলা প্রথম কথা, এক্সকিউজ মি আপু, ভুল না হলে আপনি আমার সিটে বসে আছেন। আর শেষ কথা, শুভ্রা, এই শুভ্রা, শুভ্রনী, তুমি ঘুমাও শুভ্রা, এই উত্তাপ তুমি সহ্য করতে পারবে না। আচ্ছা পাঠিকারা, আমরা তো জানতেই পারলাম না যে তুতুল ছেলে না মেয়ে। রোতাপুকে আমি এটাই বলতে চাই, এন্ডিংটা এমন না দিলেও পারতেন। কিন্তু ভেবে দেখলাম আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক সাদাফো শুভ্রা আছে, আমরা প্রায় এমন দুর্ঘটনা শুনি, তবে আমাদের কোনো ব্যক্তিগতভাবে মনে হয় না। কিন্তু এই গল্পটা পড়ার মাধ্যমে আমি এটা অনুভব করেছি যে একটা মানুষের কতগুলো স্বপ্ন, আকাঙ্ক্ষা, কতগুলো অনুভূতি জড়িয়ে থাকে। সবশেষে এটাই বলবো, রোতাপু চাইলে কিন্তু শুভ্র আর পৃথার মিল করে দিতে পারতো। উপন্যাসটা অনেক সুন্দর, সবাই একবার হলেও পড়বেন। উপন্যাসটা পড়ার সময় আমি অনেক কান্না করেছিলাম, কারণ লাস্টের 2টা পর্ব এতটাই কষ্টদায়ক ছিল যে আসলে কান্না না করে থাকতে পারিনি। আমি সবাইকে বলবো উপন্যাসটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা পরবর্তীতে কোন উপন্যাসের রিভিউ চান আমাকে বলবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। সকলকে আসসালামু আলাইকুম, এবং আমার এই কথা শোনার জন্য ধন্যবাদ। ঝড়ের বেশে এলো কেশে